মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করার জন্য সকল মুমিনকে নির্দেশ দিয়েছেন। দুরূদ শরীফ পাঠ করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও সওয়াবের কাজ, যা আমাদের দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ বয়ে আনে। কোরআনে দুরূদ শরীফের নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। হে মুমিন, তোমরা নবীর উপর দুরূদ পাঠ করো এবং তাকে যথাযথ সালাম প্রদান করো। সূরা আল আহজাব ৫৬। এই আয়াত থেকে বোঝা যায় যে স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীজির উপর দুরূদ পাঠ করেন। তাই মুমিন হিসাবে আমাদের জন্য এটি অবশ্য পালনীয় দায়িত্ব। হাদিসে বর্ণিত ফজিলতসমূহ: ১০ গুণ সওয়াব ও রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, তার ১০টি গুনাহ মাফ করবেন এবং তার ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন। সহিহ মুসলিম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআ আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দুরূদ পাঠ করবে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে যাবে। সহিহ আল জামে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে চাই। আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারিত করব? নবীজি বললেন, যতটুকু ইচ্ছা। আমি বললাম, ১/৪। তিনি বললেন, যতটুকু ইচ্ছা, তবে বাড়ালে আরও ভালো হবে। আমি বললাম, অর্ধেক। তিনি বললেন, যতটুকু ইচ্ছা, তবে বাড়ালে আরও ভালো হবে। আমি বললাম, তাহলে ২/৩। তিনি বললেন, যতটুকু ইচ্ছা, তবে বাড়ালে আরও ভালো হবে। আমি বললাম, তাহলে আমার সম্পূর্ণ দোয়ার সময় আপনার জন্য নির্ধারিত করে দেব। নবীজি বললেন, তাহলে তোমার যাবতীয় পেরেশানির জন্য আল্লাহই যথেষ্ট হবেন এবং তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। তিরমিজি। দুরূদ পাঠের কিছু বিশেষ সময়: জুমার দিন ও রাতে অধিক পরিমাণে দুরূদ পাঠ করা মুস্তাহাব। ৫ ওয়াক্ত নামাজে তাশাহুদের পর দুরূদ পাঠ করা সুন্নত। আজানের পর দুরূদ পাঠ করলে নবীজির শাফায়াত লাভ হয়। দোয়া কবুলের জন্য শুরুতে ও শেষে দুরূদ পাঠ করা উত্তম। মসজিদে প্রবেশে ও বের হওয়ার সময় দুরূদ শরীফের প্রচলিত পাঠ। সবচেয়ে পরিচিত ও পূর্ণাঙ্গ দুরূদ শরীফ হল দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ: হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেমনিভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত নাজিল করুন, যেমনিভাবে আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপর বরকত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও মহিমান্বিত। দুরূদ শরীফ পাঠ করা শুধু এটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি, নবীজির ভালোবাসা এবং আখিরাতের মুক্তির একটি অনন্য মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত দুরূদ পাঠ করে তার জীবনে আসে প্রশান্তি, বরকত ও কল্যাণ। দুরূদ পাঠের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয় এবং কিয়ামতের ভয়াবহ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভের সৌভাগ্য অর্জন করি। আসুন আমরা প্রতিদিন প্রতিটি সুযোগে নবীজির উপর অসংখ্য দুরূদ পাঠ করি এবং তার সুন্নতের অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং তার শাফায়াত নসিব করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।